আজকের এই ফ্রি সেমিনারে বা আজকের এই প্রেজেন্টেশনে আমরা কি দেখবো? আমরা কি সম্পর্কে জানবো বা কি সম্পর্কে নলেজ দেখবো? এআই যুগে ফ্রিল্যান্সিং ভবিষ্যৎ, হুমকি না সম্ভাবনা? এআই এর যুগে ফ্রিল্যান্সারদের জন্য এআই কি হুমকি হয়ে দাঁড়াবে নাকি নতুন একটা সম্ভাবনা দাঁড় করে দিবে? কি করবে এআই? এআই কি নতুন এক সম্ভাবনা দাঁড় করে দিবে না হুমকি হবে? আসলে এআই হবে কি আমাদের জন্য? এটা আপনি যেভাবে চিন্তা করেন আমি মনে করি সেটাই হবে আপনার জন্য। আপনি যদি হুমকি হিসাবে নেন, হুমকি এআই একটা আপনার জন্য হুমকি। আর যদি সম্ভাবনা হিসেবে নেন, এআই আপনার জন্য সম্ভাবনা। আপনি যেটা নেন এখন আপনার উপর ডিপেন্ড করে। মানে আপনি জিনিসটাকে কিভাবে নিচ্ছেন, পজিটিভ ভাবে নিচ্ছেন না নেগেটিভ ভাবে নিচ্ছেন। পজিটিভ ভাবে নিলে সম্ভাবনা, নেগেটিভ ভাবে নিলে হুমকি। পজিটিভ থিঙ্কিং করতে হবে সবসময়, পজিটিভ সম্ভাবনা হিসেবে নিতে হবে। ঠিক আছে? টাইটেল হলো এই আজকের ফ্রি সেমিনারে, এআই যুগে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং ভবিষ্যৎ, হুমকি না সম্ভাবনা। মানে ফ্রিল্যান্সিং যারা শিখতেছে বা যারা করতেছে, এআই কে তাদের জন্য হুমকি নাকি একটা সম্ভাবনা? আমি আগেই বললাম, যদি আপনি হুমকি হিসাবে নেন আপনার জন্য হুমকি, সম্ভাবনা হিসেবে নিলে আপনার জন্য সম্ভাবনা। এখন বলবেন ভাই কিভাবে আমি হুমকি হিসাবে নিব না সম্ভাবনার জন্য নিব? এটাও আজকের এই প্রেজেন্টেশন আমি বলবো, বোঝানোর চেষ্টা করবো। এই প্রেজেন্টেশন আমরা এআই, এআই মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল হলো কৃত্রিম, যেটা মানুষ তৈরি করে, বুদ্ধিমত্তা। হুম, ইন্টেলিজেন্স হলো বুদ্ধিমত্তা। মানুষে বলে না ওই ছেলেটা অনেক ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স বয়, বুদ্ধিমান ছেলে। সেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে বুদ্ধি টুদ্ধি দিয়ে আমরা বানাইছি মানুষ, মানুষ বানায় মানে মানুষেরা রোবোটিক সিস্টেম বানাইছে বা নিজেরা বিভিন্ন আপনার কম্পোনেন্ট অ্যাড করে কিছু বানাইছে। কিভাবে কর্মজীবনে ল্যান্ডস্কেপকে পরিবর্তন করছে তা অন্বেষণ করব। মানে কর্মজীবনে যে একটা রাস্তা বা রোড ম্যাপ কিভাবে এআই এসে পুরো একবারে মানে উলট পালট করে ফেলছে, এটা আজকে আমরা জানার চেষ্টা করব। আমরা দেখবো কোন ধরনের চাকরি বিলুপ্ত হতে পারে, কোন ধরনের সুযোগ তৈরি হবে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর মতো ক্ষেত্রে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং থাকবে এআই আসার পরে? এটা অনেকের প্রশ্ন থাকে। এরপর আর কোন কোন সেক্টরে অনেক সেক্টর বিলুপ্ত হয়ে যাবে, অনেক সেক্টর অলরেডি নাই। যেমন মাইক্রোসফটের বিভিন্ন কাজ আগে মানুষ আগে হায়ার করতে, এখন করে না। এমন এমন এআই টুল আছে, চ্যাট জিপিটি কি আপনি একটা পুরো ফাইল দিয়ে দিবেন, এটাকে যা করে দিতে বলবেন ও করে আপনাকে দিয়ে দিবে। অনেক কাজ আছে যেগুলো আসলে থাকবে না এই আসার ফলে। আবার হবে কি, অনেক নতুন নতুন সেক্টর তৈরি হবে। মানে এরকম ভাবে অনেক কিছু থাকবে, সেটা থাকবে এবং নতুন কিছু নিয়ে থাকবে। আর যেটা থাকবেই না, এরকম বিষয়। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। আজকে আমরা টাইটেল বুঝলাম কি। আচ্ছা, ভূমিকা। এআই বিশ্বকে বদলে দিচ্ছে। এআই আমাদের বিশ্বটাকে বদলে দিচ্ছে, সাথে সাথে বিশ্বের মানুষের কাজ করার ধরনকেও বদলে দিচ্ছে। চাকরি হারানোর নতুন সুযোগ, অনেক প্রচলিত চাকরি সক্রিয় হয়ে যাবে, কিন্তু একই সাথে অসংখ্য নতুন কর্মসংস্থানের তৈরি হবে। চাকরি যাবে না, হ্যাঁ, যে কাজ মানুষের প্রয়োজন হয় বা যে জিনিস প্রয়োজন ওই জিনিস কখনো শেষ হবে না। ওইটার থেকে হবে কি, এআই ওইটাকে অটোমেটেড করে দিবে। এআই ওইটাকে অটোমেটেড করে দেবে, মানে যেখানে আপনার 5 জন লাগবে ওখানে লাগবে একজন। অর্থাৎ সংখ্যা কমে যাবে, সংখ্যা একটা সংখ্যা বা নাম্বারটা কমে যাবে, যেখানে লাগবে 5 জন সেখানে লাগবে একজন এআই আসার পরে। ঠিক আছে? বদলের সাথে সাথে খাপ খাওয়া। যদি আপনি আইটি সেক্টরে বা এই সময় এআই নিয়ে না ঘাটেন বা এআই নিয়ে পড়ে না থাকেন, আপনিও বিলুপ্ত হয়ে যাবেন। আপনি বিলুপ্ত হবেন বলতে আপনার যে স্কিল সেটাও বিলুপ্ত হয়ে যাবে। কারণ আপনি যুগের সাথে তাল মিলাচ্ছেন না। মানুষ চাচ্ছে একটা, আপনি করতেছেন আর। বুঝলাম ব্যতিক্রম করা ভালো, উল্টা ব্যতিক্রম করলে তো হবে না। মানুষ এখন এআই নিয়ে আগাচ্ছে, আপনি শিখতেছেন মানে যেটা মানে এআই এর কোনো কিছুই না দরকার, সেটা আপনি শিখে হবে কি বলেন? এখন সবাই, আপনি যেখানেই যান জিজ্ঞেস করবে আর কদিন পর চাকরি আপনি কি এআই পারেন, মানে এআই ম্যানেজমেন্ট পারেন বা এআই কে ব্যবহার করতে পারেন, এরকম প্রশ্ন জিজ্ঞেস করবেন কদিন পরে। আচ্ছা, ভূমিকাটা আবার বলি, এআই বিশ্বকে বদলে দিচ্ছে। এআই আমাদের এই পৃথিবীটাকে নতুন ভাবে সাজাচ্ছে, মানুষের চিন্তা ভাবনাকে নতুন ভাবে পরিবর্তন করতেছে, মানুষের কাজের ধরনকে পরিবর্তন করতেছে, মানুষের পার্সোনালিটি পরিবর্তন করতেছে, মানুষের চিন্তা ভাবনাকে পরিবর্তন করতেছে। কত কিছু চেঞ্জ করতেছে আপনি চিন্তা করতে পারবেন। মানে মানুষ মানে মনের ভিতরে একটা মহামারীর মতো সৃষ্টি করছে এআই। এআই কাকে জিজ্ঞেস করুন আপনি জানেন, সবাই কম বেশি এখন জানে এআই। এই সময়টাই হলো আপনার নতুন কিছু করার।
এই সময় সবাই ভয় পাচ্ছে, আপনি এই সময় নিজেকে উপরে উঠে ফেলেন এআই শিখে বা এআই ম্যানেজমেন্ট শিখে বা নতুন কোনো স্কিল শিখে। নতুন হুবহু যদি এআই না শিখেন, আপনি একটা হুবহু এআই আসলে আপনি শিখলে আসলে কোনো ভ্যালুটা পাবেন না এখন। আপনি যদি কোনো স্কিলের সাথে যেমন ডিজিটাল মার্কেটিং এর সাথে এআই এর ব্যবহারটা শিখতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা প্রপার ভ্যালু পাবেন। কিরকম প্রপার ভ্যালু পাবেন? আপনি আগে থেকে কিছু একটা জানেন, ওইটার সাথে যখন এআই শিখবেন তখন আপনার ওই কাজটাই আপনি আরো করতে মজা পাবেন। ঠিক আছে? কিন্তু শুধু এআই শিখে এখন আসলে আপনি এরকম বড় কিছু পারবেন না, হবে ভবিষ্যতে, কিন্তু এখন এই সময় এরকম কিছু করতে পারবেন না। শুধু এআই শিখে আপনি যখন স্কিলের সাথে শিখবেন, আপনার কাছে ভালো লাগবে, ওটার সাথে কম্বিনেশন করে আপনি তুলনামূলক ভাবে অনেক কিছু করতে পারবেন, আপনার কাছে ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা, আমরা দ্বিতীয় স্টেপটাকে আবার একটু বলি, চাকরি হারানো নতুন সুযোগ। অনেকের চাকরি চলে যাবে যারা এআই ব্যবহার শিখবে না বা যারা এআই সম্পর্কে জানবি না, এরকম মানুষের চাকরি চলে যাবে। ওই সেক্টরটা যারা এআই জানে বা যারা এআই ব্যবহার করে ফেলে তারা ওই সেক্টরটাকে দখল করে নেবে, তারা ওই জায়গাটাকে নিয়ে নেবে। আর যারা পারে না তারা বলবে কি হচ্ছে, আয় হায় বুঝছ না নাকি, এটা কি, এটা কেমনি কি হচ্ছে, এআই মানুষের চাকরি খেয়ে দেয়। উনি ওই চাকরি খাওয়ার ভয়ে ভয়ে ওনার চাকরি চলে গেছে, আর যদি ওই ভয় না পাই আগাইতো সামনে, ওনার চাকরিটা যাইতো না। ঠিক আছে? এরকম মানে আপনি যদি ধরেন আপনি জানেন আপনার এইটা সামনাসামনি যাইতে হবে, ওটা নিয়ে চিন্তা করে লাভ আছে, ওইটার ব্যাকআপ কি আছে বা ওইটার থেকে সরার জন্য কি করা যায় সেইটা নিয়ে আগান। মানে জানেন আপনি এআই আসবে, যারা এআই শিখবে না তারা পিছিয়ে পড়ে যাবে, আপনি জানেন তো, ভয় পেয়ে লাভটা কি আমারে বলেন তো? শিখতে হবে, কিছু করার নাই, শিখতে হবে, তাল মিলিয়ে চলতে হবে। যদি ভয় পান পিছিয়ে যাবেন। আপনার স্কিল তো আর আপনার জন্য থেমে থাকবে না, এই স্কিল সময় সময়ের মতো চলে। আপনাকে সময়কে কাজে লাগাইতে হবে, সময় সময়ের মধ্যে দৌড়াবে, লাফিয়ে লাফিয়ে যাবে। ঠিক আছে? সময় দৌড়িয়ে যাবে, লাগলে প্রাইভেট কার গাড়ি নিয়ে যাবে, সময় আপনার জন্য দাঁড়াবে না। আপনাকে করতে হবে কি, সময়কে লোভ দেখিয়ে রাখতে হবে যে সময় দাঁড়াও, আমি কিছু শিখতেছি তোমার সাথে সাথে। এইটা হলো মূল বিষয়। হ্যাঁ, সময় ল্যাম্বরগিনি গাড়ি নিয়ে দৌড়ে চলে যাবে স্পিডে, আপনাকে সময়কে আটকে রাখতে হবে যে ওয়েট করো সময়, আমি তোমার সাথে গাড়িতে যাবো। আমি বোঝানোর ক্ষেত্রে মজার করে বলতেছি, কিন্তু বিষয়টা এরকম যে সময় সময়ের মতো টাইমের মতো যাচ্ছে, আপনাকেও কিছু করতে হবে। হ্যাঁ, বসে বসে ভয় পাইলে এখন কিছু হবে না। আপনার মতো 1000 জন ভয় পাচ্ছে, ওই 1000 জনের ভিতর না পড়ে আপনি 10 জনের ভিতর আসে, হয়তো 10 জন শিখতেছে, ওই 10 জনের ভিতরে ওই যে 10 জন, ওই 10 জনে 1000 জনকে কন্ট্রোল করবে যখন এআই রেগুলেশন আসবে। ওনারা শিখতেছে আর ওনারা শিখতেছে না। ঠিক আছে? আচ্ছা, বদলের সাথে খাপ খাওয়ানো। এই যে নতুন যে রেভলিউশন আসতেছে, এআই রেভলিউশন, এটার সাথে আপনাকে খাপ খাইতে হবে নিজেকে, বা শেখার মনোভাবটা আপনাকে রাখতে হবে বা মনোবল রাখতে হবে। ভয় পাইলে হবে না, আমি আবার বলতেছি, ভয় যদি পান, যে যে জায়গায় আপনি ভয় পাবেন, আপনি ধরেন পরীক্ষায় খুব ভয় পাচ্ছেন, ভয়ে রাতে পড়েননি নাই, কোনো কাজ কিছু হইলো বলেন, জানেন আপনি কালকে সাপোজ কালকে আমার পরীক্ষা, আমি খুব ভয় পাচ্ছি, আল্লাহ পরীক্ষা, প্রশ্ন দিবে এনে, স্যাররা থাকবে এনে, এত মানুষের ভিতরে কেমনে লিখবো, ভয়ই পাই না করে, যদি ভয় পাই কাজ হবে বলেন? পরীক্ষা দিতে হবে আমাকে, কাউ কিছু করার নাই। যেটা যেটা সত্য সেটা, মানে যেটা বাস্তব চিরন্তর সত্য, এটা কালকে যেটা হওয়ার আমি জানি ওইটা হবে। ভয়টা পেয়ে আমাকে বলুন তো লাভটা কি? কোনো লাভ না। এর জন্য যদি আইটিতে ক্যারিয়ার করতে চান, এআই শিখতেই হবে, ভয় পেয়ে লাভ নেই। হ্যাঁ, অযথা সময় ওয়েস্ট। কি হইলো বা কি হবে, 10 মিনিট পরে কি হবে সেটা আপনি জানেন না, কিন্তু ওই 10 মিনিট পরে কি হতে পারে সেটার একটা মানে 10 মিনিট পরে কি হবে সেটা একটা ভালো দিক আপনি তৈরি করতে পারেন। আপনার এখন কাজের উপরে 10 মিনিট পর কি হবে সেটা ডিপেন্ডেন্ট। আপনি যদি এখন মানে এমন খাবার খান যেটা পেটে ব্যথা করবে, স্বাভাবিক আপনি 10 মিনিট পর পেটে ব্যথা করবে। আপনি এমন খাবার খান 10 মিনিট পর আপনার শরীর ভালো থাকবে, 10 মিনিট পর শরীর ভালো থাকবে। মানে এখন আপনি যেটা করতেছেন সেইটার উপর ডিপেন্ড করে 10 মিনিট পর সময়টা তৈরি হয় বা টাইমটা তৈরি হয়, এরকম। আপনি এখন যেটা করবেন সেইটার উপর ডিপেন্ড করে ওই সময় আপনি কি করবেন সেটা হবে। ঠিক আছে? সময়ের সাথে নিজেকে খাপ খাইতে হবে। ঠিক আছে? ভয় পাওয়া যাবে না, আমার বলতে অনেকে ভয় পান, আপনি যেখানেই থাকেন ভয় পেয়ে আসলে লাভ নেই, এটা হলো অবাস্তবিক। হ্যাঁ, নিজের আসলে বিবেক নিয়ে খেলা করে, আবেগ বিবেক অনেক বলে না, এগুলো ওগুলো করে লাভ নাই তো। যেটা বাস্তবতা সেটার সাথে আসেন, যেটা বাস্তব, যেটা করতে হবে, এটা তো, এটা ছাড়া তো উপায় নেই, আপনাকে শিখতে হবে, শেখা ছাড়া উপায় আছে বলেন? শিখতে হবে। ঠিক আছে? ওই আসলে যেটা বাস্তব না সেটা আসলে চিন্তা করে লাভ নেই, যেটার কোনো মূল্য নেই সেটার পিছনে আসলে সেটা নিয়ে চিন্তা করে আপনার কোনো লাভ হবে না, এটা আপনাকে কোনো অ্যাসেট দিচ্ছে না। আচ্ছা, এআই এর কারণে যে চাকরি তৈরি হবে, এআই
কিছু চাকরিকে প্রতিস্থাপন করবে, যেখানে এটি উদ্ভাবনী নতুন কর্মসংস্থান তৈরি করবে যা মানুষের সৃজনশীলতা ও বিশেষ দক্ষতার উপর নির্ভরশীল। এআই কিছু চাকরিকে একবার নাই করে দিবে, আবার কিছু চাকরি থাকবে, অটোমেটেড হবে। আবার এমন এমন খুব বড় বড় লেভেলে বা স্বাভাবিক কিছু চাকরি তৈরি হবে, ওইগুলো যারা পারবে তাদের খুব ভ্যালু থাকবে। হ্যাঁ, আচ্ছা ওয়েট, আমাকে একজন কল দিয়েছে, ওয়েট। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, ভাই এক্ষুনি চলে আসবে। আচ্ছা, কে ওটা টেক্সট করেছেন? লিবিয়া। ওকে, দুঃখিত, কল আসছিল তো। যাই হোক, আমি যেখানে ছিলাম সেটা হলো এআই কোন কোন চাকরিগুলোকে খাবে। ওয়েট, আমি কথা বলছি, কল আসছে তো, আমি কথা বলে। ওয়েট। ওকে, এআই এর কারণে যে চাকরিগুলো তৈরি হবে, নিচে আমি দিয়েছি, যেমন এআই প্রম্পট ইঞ্জিনিয়ার। এটা আসলে একটা সহজ কাজ, মজার, এটা আপনি ফোন টোন যা সব দিয়েই করা যায়। প্রম্পট হলো আসলে লেখা, এআই প্রম্পট ইঞ্জিনিয়ার। এখানে আপনাকে এআই তৈরি করতে হবে না, মানে আপনি প্রম্পট তৈরি করবেন, এরকম লেখা সাজাবেন, এআই কে একটা কথা আপনি বুঝিয়ে বলবেন, সেইটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এরকম অনেক সেক্টর তৈরি হবে নতুন নতুন, এআই অডিটর। হ্যাঁ, এআই বিভিন্ন ধরনের আপনার কাজ করানোর ক্ষমতা দেওয়া, হ্যাঁ, এগুলো বিভিন্ন সেক্টর তৈরি হবে, মেশিন লার্নিং স্পেশালিস্ট, এগুলো হাই লেভেল, এরকম বিভিন্ন ধরনের কাজ তৈরি হবে আলাদা আলাদা। এগুলোই নতুন নতুন যারা শিখবে তারাই এইসব এগুলো কাজ করবে। আর যারা এগুলো সম্পর্কে জানবে না তারা তো এই কাজের নাম শুনেই অবাক হইবে, এটা কেমন কাজ। এর জন্য শিখতে হবে, যদি আপনি শেখেন তখন আপনার ভ্যালু থাকবে, না শিখলে তখন আপনার ভ্যালু থাকবে না। এর জন্য অবশ্যই শিখতে হবে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। ডিজিটাল মার্কেটিং কেন বিলুপ্ত হবে না, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কে কেন এআই রিপ্লেস করতে পারবে না, এই যে ডিজিটাল মার্কেটিং সেক্টরকে। একটু সবাই একটু চিন্তা করে দেখবেন। হ্যাঁ, আমি কথাগুলো যে বলতেছি মনে করতে পারেন পক্ষান্তর টেনে বলতেছি না, সবাই একটু চিন্তা করবেন এই সেমিনারের পরে আসলে কেন ডিজিটাল মার্কেটিং যাবেন। আমি যে টপিক গুলো আপনাদেরকে ছড়াই দিব, এই বিষয়গুলো আসলে কেন ডিজিটাল মার্কেটিং যাবেন, আসলে মার্কেটিং কি। মার্কেটিংটাকে একটু বলে, মার্কেটিং হলো এমন একটা প্রসেস বা এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে কোনো কিছুর প্রচার করা হয়। আমি ডিজিটাল মার্কেটিং এর কথা বলতেছি না, এখন বলছি শুধু মার্কেটিংটা আসলে কি। আমি এখন বলতে শুধু মার্কেটিংটা আসলে কি। শুধু মার্কেটিং হইলো এমন একটা প্রসেস বা এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে সে- সে- সেটা আপনার যে কোনো মাধ্যম হইতে পারে, সেটা আপনার মাইকিং হইতে পারে, পোস্টার বিতরণ হইতে পারে, বা যে কোনো একটা অফার দেওয়া হইতে পারে, সেটার মাধ্যমে আপনি কোনো কিছুর একটা প্রচার করতেছেন বা সবাইকে জানাচ্ছেন, সেটা হলো মার্কেটিং। এইটা হলো মূলত মার্কেটিং, মানে যে কোনো একটা চ্যানেল বা যে কোনো একটা সিস্টেম ব্যবহার করে মানুষকে কোনো কিছু জানানো হলো মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল সিস্টেম ব্যবহার করে কাউকে কোনো কিছু জানানোর প্রসেস। আচ্ছা, এটা হলো মার্কেটিং। মার্কেটিং কি কারণে করা হয়, মানুষের বিক্রয় বৃদ্ধি বা বিক্রি বাড়ানোর জন্য। মার্কেটিংটার মূল কাজ হলো এটা, মার্কেটিং এর মূল কাজই হলো এটা। আর ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করে এটা করা। ঠিক আছে। আচ্ছা, মার্কেটিং মানুষ কেন করে বলেন তো, আপনি যাই আসুন, মানে আপনার কাছে খুব দামি একটা ভালো একটা প্রোডাক্ট আছে যেটা আপনি খুব কম দামে দিচ্ছেন, এটা যদি মানুষ নাই জানে আপনার কাছ থেকে কিনবে, কিনবে না। কেমনে জানাইতে হবে, মার্কেটিং এর মাধ্যমে। মানে মার্কেটিং ছাড়া কখনো চলবে না, কোনো মার্কেটিং লাগবে। আপনি তাতে যাই বানান, হবে কি, যে কাজ করতে আপনার 2 ঘন্টা লাগতো সেটা 1 ঘন্টায় হবে, টাইম বেঁচে যাবে 50%। কিন্তু মার্কেটিং কখনো বিলুপ্ত হবে না, যারা মার্কেটিং পারে বা মার্কেটিং শিখছে তাদের ভ্যালু সবসময় অবশ্যই থাকবে। অর্থাৎ এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে যত কিছুই আসুক, ডিজিটাল মার্কেটারদের চাহিদা কখনো কমবে না। এই যে এআই টুলস গুলা, এই যে এআই টুলস গুলো অ্যাড রান যে করে, এটা কারা করে, এই নতুন নতুন এআই টুলস আছে আমাদের আমাদের সামনে নিয়ে আসে, ওটাকে ভাইরাল করে। কেমনে করে বলেন তো, অ্যাড রান করে, ওইটাকে অ্যাড রান করে, ওইটার মার্কেটিং করে, ওইটাকে ভাইরাল করে। হ্যাঁ, ওই টুলসটাকে ভাইরাল করে বা আমরা আমাদের সামনে প্রচার করে যাতে আমরা চিনি। কেমনে করে, ফেসবুক যখন চালান, ফেসবুকে অ্যাড আসে না অনেক এআই টুলস এর,
ইউটিউব যখন চালান, ইউটিউবে অ্যাডস আছে না, অনেক এআই টু থ্রু অ্যাড রান গুলো করে কারা? ডিজিটাল মার্কেটার। ওই ডিজিটাল মার্কেটার অ্যাড রান গুলো করে। আরো কত কত সেক্টর আছে, এগুলো যখন আপনার ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শিখবেন তখন জানবেন। অনেক সেক্টর আছে। আচ্ছা, এইটা একটা টপিক। এআই কেন ডিজিটাল মার্কেটারদের বিরক্ত করতে পারবে না? এখানে কিন্তু বিষয় লেখা আছে, এআই টুলস ডিজিটাল মার্কেটিং এ সহায়তা করলেও এটি মানুষের সৃজনশীলতা, আবেগ, কৌশলগত চিন্তা ভাবনাকে প্রতিস্থাপন করতে পারবে না। যত কিছুই আসুক, আমাদের যে একটা চিন্তা ভাবনা করার ক্ষমতা বা একটা ইমোশনাল ক্ষমতা আছে, এটা আসলে এআই এর এত তাড়াতাড়ি আসবে না। যেটা আসলেও আমরা তখন নাও আসতে পারি, খুব সময় লাগবে। এটা আসতে অনেক টাইম পরে এটা আসবে। ঠিক আছে। মানবিক চিন্তা ভাবনা, ক্রিয়েটিভ আইডিয়া, এআই ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন শনাক্ত করতে পারে, কিন্তু মানবিক এআই কি করতে পারে জানেন? এআই যে বিভিন্ন তথ্য দেয়, এটা কিভাবে দেয়? আপনি একটা তথ্য দিয়েছেন, ওইটার আন্ডারে, কারণ আপনি একটা লেখা দিছেন, একটা গল্প লিখে দিছেন, একটা না 5-6টা গল্প লিখে দিয়েছেন, ওইগুলো দেওয়ার পরে বললেন এই ধরনের একটা গল্প আমাকে লিখে দাও, তখন দিতে পারবে। অনেকে বলবেন ভাই চ্যাট জিপিটি কে তো আমি এরকম কোনো কিছু দিই না, চ্যাট জিপিটি কে আপনি লিখে দেয়। কিন্তু চ্যাট জিপিটির কাছে, চ্যাট জিপিটির যে ওনার বা ডেভেলপার, ওরা আগে থেকে ওরকম ডেটা দিয়ে রাখছে। চ্যাট জিপিটি আপনাকে এমন তথ্যই দিবে যেই তথ্য অলরেডি পৃথিবীতে এক্সিস্ট করে। একটা গল্প লিখতে বলতেছেন, ওই ধরনের গল্প অন্য না অন্য কোনো গল্প এরকম আছে, ইংলিশে হোক, বাংলায় হোক, আরবিতে হোক, ওই ধরনের কোনো গল্প এক্সিস্ট আছে, হয়তো আপনার ক্যারেক্টার এখান থেকে ওখানে করে দিয়েছেন, ওই ধরনের আছে, কিন্তু ওইটা নাই হুবহু ওই ধরনের, ওই রিলেটেড। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, এআই আসলে এইভাবে কাজ করে। কিন্তু মার্কেটিং এ আপনার প্রতিনিয়ত নতুন নতুন জিনিস লাগে বা নতুন নতুন আইডিয়া প্রয়োজন হয়। এটা আসলে এআই হুবহু জেনারেট করতে পারবেন, এটার জন্য আপনার মানুষ লাগবে। ঠিক আছে, মার্কেটিং এ মানুষ অবশ্যই লাগবে। মার্কেটিং কে কখনো এআই রিপ্লেস করতে পারবে না। আচ্ছা, অডিয়েন্স সাইকোলজি বোঝা, মানুষের মনস্তত্ত্ব, সাংস্কৃতিক পটভূমি, সূক্ষ্ম আচরণ বোঝার ক্ষমতা এআই নেই। এইটা অনেকের কাছে মনে হতে পারে ভাই কি সাইকোলজি টাইকোলজি বলেন। আচ্ছা, সাইকোলজি খুব সহজ বিষয়, এটা কোনো কঠিন কিছু না। আমরা সবাই সাইকোলজি কম বেশি মানি। ধরেন আপনি একজনের মুখ দেখে বা একজনের মেসেজের স্টাইল দেখে বলে ফেলতে পারেন ওই মানুষটা আসলে রাগ করছে, একটু মন খারাপ না অসুস্থ, আমরা বলতে পারি না বলেন? একজনের মেসেজ দেখে একজন আপনাকে মেসেজ করছে, আপনি বলছেন ভাই ভালো আছেন, উনি মেসেজটা ভয়েস দিছে বা এমন ভাবে লিখতেছে, লেখাটা দেখে আপনি বুঝে যাচ্ছেন ওই লোকটা আসলে কিরকম মুডে আছে। এটা কিভাবে বুঝি? আমরা সাইকোলজির মাধ্যমে, ঠিক না? এই এই সাইকোলজি এই কঠিন কিছু না, ঠিক আছে, স্বাভাবিক। অনেকে বলতে পারেন ভাই কঠিন টঠিন কি বলেন টলেন, এত ঝামেলা। ঝামেলার কিছু ইজি বিষয়, আমরা যেগুলো সবাই মানে। আপনি একজন, আপনার সামনে একজন হেঁটে যাচ্ছে, আপনি দেখে বলতে পারেন লোকটা আসলে কিরকম অবস্থায় আছে, লোকটা কি, সবাই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আপনার বন্ধু আপনার কাছে এসে চুপচাপ মাথা মতো করে বসে আছে, আপনি বুঝে ফেলছেন ওর যে মন খারাপ। আপনি কেমনে বুঝলেন? সাইকোলজির মধ্যে, ইজি বিষয়। হ্যাঁ, এই যে চিন্তা, এইগুলো যে বোঝার ক্ষমতা, এগুলো কিন্তু এআই এর নাই। হবে, তখন আমরা নাও বুঝতে পারি। এআই প্রচুর আপডেট হবে, প্রচুরই হবে, কিন্তু ওই 50 বছর পর কি হবে, 20 বছর পর কি হবে, 40 বছর পর কি হবে, এখন তো ওইটা নিয়ে আসলে চিন্তা করে লাভ নাই। এখন যেটা করবেন ওইটা পরে ওই ওই সময়টা হবে। এমন হইতে পারে আপনি আজকে এআই ডেভেলপমেন্ট শিখে ওই সময় আপনি এরকম এআই বানাইলেন। অসম্ভব কিছু না, সবই সম্ভব। মনোবল, ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব। ঠিক আছে। আমরা আসলে টপিক গুলো বোঝার চেষ্টা করছি, আশা করি। এআই কেন চাকরি খাইতে পারবে না ডিজিটাল মার্কেটার? ডিজিটাল মার্কেটার এই কাজগুলো করে, ডিজিটাল মার্কেটাররা মার্কেটিং প্রসেস গুলো করে, কিভাবে মার্কেটিং করতে হয় বা কিভাবে একটা ব্র্যান্ডকে গ্রোথ করানো যায়, এই প্রসেস গুলো হলো ডিজিটাল মার্কেটারদের কাজ। এগুলো তো প্রয়োজন হবেই। যাই হোক, এগুলো লাগবে না? এগুলো অবশ্যই লাগবে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, ডিজিটাল মার্কেটারদের স্কিল যেগুলো এআই থেকে এগিয়ে। ডিজিটাল মার্কেটারদের যেসব স্কিল এআই থেকে অনেক এগিয়ে, এগুলো এআই সহজে রিপ্লেস করতে পারবে না। ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, অন্য অন্য আইডিয়া তৈরি, ক্যাম্পেইনে নতুন তথ্য আনা। আচ্ছা, অনেকে বলতে পারেন ভাই এআই তো ক্রিয়েটিভ কাজ করতে পারে, ছবি তৈরি করতে পারে, ভিডিও তৈরি করতে পারে। আচ্ছা, ছবি ভিডিও তৈরি করে, যেমন গিবলি আর্ট কিছুদিন আগে ভাইরাল হয়েছে। আচ্ছা, এআই কি নিজে নিজে এটা করছে? আপনারা ঘাটলে দেখবেন ওইটা, ওর আগে কোনো না কোনো মানুষ ওই ধরনের কাজ করছে, ওই গিবলি টাইপের আর্ট বানাইছে, ওইটা কি এই অনুকরণ করে ওই ধরনের ছবি বানায়, ঠিক না? কিন্তু হুবহু কিন্তু ক্রিয়েটিভ কোনো কিছু করে না। আপনি একটা ইমেজ তৈরি করতে বলেন, ধরেন আপনি আমার একটা ছবি দিলাম, আমি চ্যাট জিপিটি দিকে বললাম যে আমাকে মরুভূমির মাঝখানে নিয়ে যাও, ওই যে ব্যাকগ্রাউন্ড আনবে মরুভূমির, ওইটা আনবে কেমনে জানেন? অন্য কোনো ছবি থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা আনবে, অন্য কোনো জায়গা থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা আনবো, কিন্তু নতুন করে তৈরি করে আনবে না। অন্য কোনো জায়গা থেকে
ওইটা আনবে, নতুন করে কখনো তৈরি করে আনবে না, কোনো না কোনো জায়গা থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা নিবে। ঠিক আছে, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা কিন্তু আমরা মানুষেরাই করি, ক্রিয়েটিভ। আপনি একটু মা- চোখ বন্ধ করলে নতুন কিছু চিন্তা করতে পারেন, কিন্তু এআই পারে না। এআই আপনি যত চাপ দিছেন ওইটার অনুযায়ী এআই করে। আপনি চোখ বন্ধ করে এআই আসলে এরকম ক্ষমতা এখন এআই আসে না। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট ধরেন আপনার ক্লায়েন্ট এখন একটু খুব প্রয়োজন এআই আসলে। সাপোজ আমি এটা গুছিয়ে বলি, ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, ঠিক আছে, একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, ক্লায়েন্টের কাজটা এখন খুবই প্রয়োজন, মানে জমা দেওয়া। এআই কিন্তু এগুলো বুঝবে না। ক্লায়েন্ট মেসেজ করবে, বল ভাই আমার কাজটা খুবই প্রয়োজন, দেন এআই বলবে সরি স্যার আমি এখন দিতে পারতেছি না। ক্লায়েন্ট তো তখন খুবই প্রয়োজন, সরি টরি তো আর দেখবে না, দেখবে সরির একটা টাইম আছে না, তখন আপনি এটা মানুষ বুঝে আসলে একটু সরি বলার টাইম না, এখন আমাকে কাজটা তাড়াতাড়ি করে দিতে হবে। এআই এই ধরনের ইমোশনাল বিষয়গুলো বুঝবে না। মার্কেট অ্যানালাইসিস, বাজারের প্রবণতা, ওই সাইকোলজিক্যাল বিষয় আছে। সাইকোলজিক্যাল বলতে কঠিন কিছু না, ইজি ইজি বিষয় আমরা স্বাভাবিক যে মানি। ধরেন আপনার একজন ফ্রেন্ড সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, ওর মনটা কিরকম বা কি অবস্থা আছে আপনি দেখেই বলতে পারেন না? বা একজন আপনার সাথে কথা বলতেছে, কথার ধরন দেখেই বুঝে ফেলতে পারেন ওই লোকটা আসলে কি অবস্থা, বা লোকটা কি রাগান্বিত অবস্থায় আছে না কুল মাইন্ডে আছে, কিভাবে বুঝে মানুষ? সাইকোলজিক্যাল বিষয় এরকম। মার্কেট অ্যানালাইসিসে এইগুলো বুঝতে হয়। অনেকের কাছে এগুলো বাক্যগুলো কঠিন, কিন্তু না, আমরা প্রতিনিয়ত এগুলো পড়ে আসি। মার্কেট অ্যানালাইসিস, ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, ওই প্রোডাক্টটা কতটুকু চাহিদা আছে বা কতটুকু প্রোডাক্টটা আপডেট করা দরকার, এগুলো হলো মার্কেট অ্যানালাইসিস, ইজি ব্যাপার। কন্টেন্ট ক্যাম্পেইন, মানে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা, বিভিন্ন নতুন নতুন ক্যাম্পেইন আইডিয়া করা, এগুলো কিন্তু মানুষই আনে, ঠিক না? এআই পারে ওইটাকে কিছু কাস্টমাইজেশন করতে, কমিউনিটি বিল্ডিং, ঠিক আছে, মানুষ মানুষের সাথে কথা বলে বিভিন্ন জিনিস তৈরি করে। এটা কিন্তু এআই এখন এই এই ক্ষমতা এর ভিতরে আসে না। এআই আমি বললাম না, এআই করে কি, আপনার যে জিনিস এক্সিস্ট করে ওইটাকে একটু কাস্টমাইজেশন করে, মানে আপনি একটু ঘষা মাজা করে আমাদেরকে দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু নতুন জিনিস এআই করতে পারে না। আবার বলতেছি, এআই করে কি, মানে যে জিনিস এক্সিস্ট করতেছে ওইটা ঘষা মাজা করে, ঠিক আছে, খর জায়গায় খ দিয়ে খর জায়গায় ঘ দিয়ে দিয়ে আপনাকে দেয়। এক্সিস্টিং কিছু থাকতে হবে। অনেকে বলতে পারেন ভাই এআই তো ইমেজ বানাইতে পারে খুব সুন্দর, আপনি যে দেখেন ওই ইমেজ কোথাও না কোথাও অ্যাভেলেবেল আছে, ওইটাকে একটু এডিটিং টেডিটিং করে আপনার ছবি সোয়াইপ করে বসাই দিছে ফেস। ঠিক আছে, আচ্ছা, আমাদের করণীয় কি, আমাদের আসলে এই টাইমে করণীয়টা কি? যে এআই এভাবে সবকিছু মানে সব জায়গায় রাজ করতেছে, আমাদের এই টাইম আসলে করতে হবে কি? এআই যে এরকম সব জায়গায় রাজ করতেছে, রাজত্ব করতেছে, আমাদের করণীয়, আমরা কি বসে বসে ভয়ে কাঁপতে থাকবো আয় হায় এআই সব নিয়ে যাচ্ছে? কি করবো আমাদের করণীয়, লো স্কিল কাজ থেকে বের হয়ে আসা, সহজ ও পুনরাবৃত্তিমূলক কাজ থেকে উচ্চ মূল্যর কাজে ফোকাস করা, লো স্কিল কাজগুলো শিখে সেগুলো আয়ত্তে এনে এরপর ওর থেকে আপডেটেড কাজগুলো শেখা। লো স্কিল কাজ বের হয়ে আসে, এখানে শিখতে বারণ করা হয় না, আপনাকে শিখতে হবে, না শিখলে ওইটারও আপনার কখনো না কখনো প্রয়োজন হবে, সব কিছুই শিখতে হবে আপনাকে। ঠিক আছে, ওইটা শিখে ওইটার সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। ক্রিয়েটিভ ও সমস্যার সমাধান ভিত্তিক কাজ শেখা, নতুন নতুন কাজ শেখা, নতুন নতুন যে কাজগুলো আসবে, সব মানে যাই আসুক পৃথিবীতে, ওইটা মানুষের কোনো সমস্যার সমাধান নিয়ে আসে। পৃথিবীতে যে স্কিল আসুক বা যে কাজই আসুক, ওটা মানুষের সমস্যার সমাধান নিয়ে আসে। ঠিক আছে, ওইটা আমাদের শিখতে হবে। খুব। আচ্ছা, রিপন মিয়া ভাই, স্ক্রিনে অনুগ্রহ করে দাগাদাগ করিয়েন না, দেখা যায় কিন্তু কি আসলে দাগ দিচ্ছেন মনে করিয়েন না যে আসলে দেখা যায় না, আমার এখানে শো করে সবাই আসলে দেখা যায়। রিপন মিয়া ভাই আপনি স্ক্রিন দাগাদাগ করছেন, দাগাদাগ করিয়েন না, হ্যাঁ। আচ্ছা, ক্রিয়েটিভ কাজ, হ্যাঁ, নতুন নতুন কাজ আমাদের শেখার আগ্রহ থাকতে হবে। এআই টুলস কে সহকারী হিসেবে দেখা, অনেকে বললাম অনেকে ভয় একবারে, কি বলবো আই হায় এআই আসছে, মাথায় নষ্ট, কি শিখবো শিখবো, মাথাটাই কিছু করে না, এআই আইসা পড়ছে, ভবিষ্যতে কি হবে? আরে ওই চিন্তা না করে এখন শেখেন, 5 মিনিট পরে কি হবে, 10 মিনিট পরে কি হবে এটা কি আমি জানবো? আমার 5 মিনিট পরে কি হবে এটা বলা সম্ভব না, এটা কখনো সম্ভবই না। আপনি 5 মিনিট পর কি হবে এটা এখন একটা প্রেডিকশন দিতে পারবেন। আপনি এখন কি করবেন, আপনি যদি, আমি একটু আগে বলছি, আপনি যদি এমন খাবার খান যেটা খাইলে আপনি জানেন পেটে ব্যথা করবে, আপনি জানেন 5 মিনিট পরে পেটে ব্যথা করবে, আপনি একটা খাবার খাইলেন এমন যেটা অনেক ভালো, আপনার শরীর ফিট থাকবে ওই খাবারটা খাইলে, আপনি জানেন 5 মিনিট পরে আপনি সুস্থ থাকবেন। আগে থেকে একটা অনুমান সেট করতে পারবেন, সেই অনুমানটা সেটা আপনি করেন আগে থেকে, শিখেন। শিখলেই তো আপনি বুঝতে পারবেন যে আগামী 5 বছর পরে আপনি যখন শিখতেছেন এটার ফলাফল আপনি তখন পাবেন। শিখতে হবে। আমি আগে বলছি না শিখে
এখনকার সময় বা এখনকার যুগে আগাইতে পারবেন। আপনাকে শিখতে হবে, হার্ডওয়ার্ক করার মনোভাব থাকতে হবে, তাহলে অনেক দূর যাইতে পারবেন। ঠিক আছে, অন্যরা এই সময় যখন ভয় পাবে, আপনি এই টাইমে লাভ দিয়ে উপরে উঠে যাবেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং বা রিমোট ওয়ার্কের জন্য প্রস্তুত হওয়া। হ্যাঁ, আর কদিন পর ফ্রিল্যান্সারদের চাহিদা আরো বেশি বেড়ে যাবে। ঠিক আছে, মানুষ ধরেন ফ্রিল্যান্সিং এরকম কাজ, আপনি একজনের কাজ করবেন না, মানে একজনেরটা করবেন, ওনারটা করার সাথে আরেকজনেরটা করবেন। মানুষ এই ধরনের লোক বেশি হায়ার করবে। ঠিক আছে, ফ্রিল্যান্সারদের চাহিদা আর কদিন পর অনেক বেড়ে যাবে, মানে আকাশ ছোঁয়া হয়ে যাবে, প্রচুর ফ্রিল্যান্সারদের চাহিদা বেড়ে যাবে, নতুন নতুন স্কিলধারী ফ্রিল্যান্সার। আপনি এক কাজ শিখে বসে সারাদিন বসে আছেন, আপনার তো চাহিদা থাকবে না। আমি আবার বলছি, শিখতে হবে, শেখা ছাড়া উপায় নেই। হ্যাঁ, প্রতিনিয়ত শিখতে হবে। আবারও বলি, আমাদের করণীয় কি? লো স্কিল কাজ থেকে বেরিয়ে আসা, এগুলো শিখে, এগুলোকে আয়ত্তে এনে এর থেকে আপডেটের কাজ শেখা, বা আপনি যেটা পারেন ওটাকে আরো আপডেট করা। যেটা করতে আপনার 5 মিনিট লাগতো, সেটা 3 মিনিটে করতে পারেন। এরকম একটা টার্গেট ফিক্স করা, বা 2.5 2 মিনিট, আপনি ধরেন 2 মিনিটে করতে পারেন এরকম। ঠিক আছে, ওই কাজটা, যে কাজটা করতে আপনার 5 মিনিট লাগে, এরকম ক্রিয়েটিভ কাজ বাজ করার চেষ্টা করা। ঠিক আছে, আপনি যখন পড়তেছেন একটু ক্রিয়েটিভ কাজগুলো করে দেখেন না, চেষ্টা করে দেখেন, সমস্যা তো নাই। চেষ্টা, আমরা অনেকের একটা সমস্যা, চেষ্টাই করতে পারি না। চেষ্টা করার শক্তিটা নেই, চেষ্টা করেন অবশ্যই পারবেন। আর একটা বিষয়, এআই টুলস কে বন্ধু হিসেবে দেখা, সহকারী হিসেবে দেখা, শত্রু হিসেবে না দেখা। শত্রু হিসেবে দেখলে এআই আপনার শত্রুই হয়ে যাবে, আর বন্ধু হইতে পারবে না কখনো। ঠিক আছে, আর যদি ওকে শত্রু বানান, ও আপনার সত্যি শত্রু হবে। আর বন্ধু বানাইলে বন্ধু হবে। শুভ সংজ্ঞা, আমাদের প্রেজেন্টেশন লাস্টে আমরা চলে আসছি। এআই কোনো বিপদ নয়, বরং এটি একটি বিশাল সুযোগ যা আমাদের কর্মজীবনের নতুন দিগন্ত উন্মোচন করছে। এআই কোনো বিপদ নয় বা মহামারী নয়, যেটা আসলে ধ্বংস করে দিতে পারে মানুষ, এরকম কিছু না। এআই মানুষের বন্ধু হিসেবে কাজ করবে। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা মানুষের বন্ধু হিসেবে কাজ করবে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন। একজন যদি বন্ধু হিসেবে না মানেন, তাহলে আপনার বন্ধু হইতে পারবে না, শত্রু ভাবলে শত্রু হবে, এরকম। এআই কোনো বিপদ না, এটি একটি বিশাল সুযোগ যা আমাদের কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। আগে যারা অনেক এক্সপার্ট ছিল, আপনার সুযোগ তাদের থেকে এক্সপার্ট হওয়ার। এই সুযোগ আপনি এখন এআই, ওই কাজগুলোকে এআই দিয়ে শেখেন, এই সুযোগটা পাবেন না। ওনা যদি শিখে ফেলায়, তাহলে তো আপনার সুযোগটা পাচ্ছেন না। আপনার সুযোগ, আমি মনে করি আমরা যে টাইমে আসি বা আমরা যে টাইম শিখছি, এটা আমাদের জন্য ভালো একটা টাইম বা পজিটিভ একটা টাইম। আমরা এই টাইমটা পাচ্ছি, আমরা যত শিখবো তত আমাদের। পানি ছাড়ছিলাম হলো। মাঝখান থেকে কেউ কথা বলিয়েন না, আমরা প্রশ্ন নিব। এটা আমাদের একটা সুযোগ, আমরা এই টাইমে যতটা শিখতে পারবো যতটা আমাদের জন্য ততটা ভালো। আচ্ছা, এখন প্রেজেন্টেশন হচ্ছে, আমরা প্রশ্ন নিব, হ্যাঁ? অনুগ্রহ করে ওয়েট করেন, আমরা সকলের প্রশ্ন নিব। এখন প্রেজেন্টেশন শুরু, সবাই মিউট করে রাখেন, আমরা প্রশ্নগুলো নিব। আচ্ছা, যারাই পরিবর্তনের সাথে নিজেকে আপডেট রাখবে এবং নতুন দক্ষতা অর্জনে আগ্রহী হবে, তারাই ভবিষ্যতে সাফল্য হবে। শিখতে থাকুন, বদলে যাবে, বদলে যান, এগিয়ে যান। মানে যারা শিখবে এখন, হ্যাঁ, তারাই ভবিষ্যতে বড় কিছু করবে। শিখতে থাকুন, বদলে যান, এগিয়ে যান। শিখতে থাকুন, বদলে যান, এগিয়ে যান। ঠিক আছে, শিখতে হবে, নিজেকে বদলাতে গেলে শিখতে হবে। আচ্ছা, আর এখন তো আমরা অনেক কিছু জানলাম, ডিজিটাল মার্কেটিংটা কতটা গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ একটা সেক্টর, আমরা সেটা জানলাম। এখন অনেকে বললেন, ভাই এত কিছু তো বললেন, আমার তো আসলে ল্যাপটপ কম্পিউটার কিছুই নেই, আমি যে শুরু করব বা আমার ইচ্ছা শুরু করার, আমার তো ল্যাপটপ কম্পিউটার বা ডেস্কটপ এগুলো কিছুই নেই, আমি কেমনে শুরু করবো? আপনি তো অনেক কিছু বললেন, ডিজিটাল মার্কেটিং বিলুপ্ত হবে না, আসলে শিখবেন কোথা থেকে, এটা অনেকে প্রশ্ন করেন, ভাই শিখবো কোন জায়গা থেকে? আচ্ছা, আমরা মোসাই টিভিডি, আমাদের সকল কোর্স ফোন দিয়ে, আমরা সকল কোর্সটি ফোন দিয়ে করিয়ে থাকি। আমাদের যত কোর্স আছে বা সামনে আসবে, ভবিষ্যতে আসতে পারে আমাদের কম্পিউটার দিয়ে বিভিন্ন কোর্স, কিন্তু এখন আমাদের যত কোর্স রানিং আছে আপনি ফোন দিয়ে করতে পারবেন। কম্পিউটার দিয়ে করতে পারবেন এরকম না, কম্পিউটার দিয়ে করতে পারবেন, কিন্তু আমাদের কোর্স মডেল গুলো মূলত ফোন দিয়ে, ফোনের জন্য সাজানো। আপনি ফোন দিয়েও করতে পারবেন, কম্পিউটার দিয়ে করতে পারবেন ইজিলি। ঠিক আছে, আমাদের সকল কোর্স ফোন দিয়ে, আমাদের অনেকগুলো কোর্স আছে, আমি প্রত্যেকটার বিষয়ে বলবো। প্রথমে আছে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং, লেখা আছে কিন্তু মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং, ব্যাচে ভর্তি চলছে। হ্যাঁ, মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ মোবাইল দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন, যেখানে শুধুমাত্র আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। ডিজিটাল মার্কেটিং একটা বাক্য, এই বাক্যের ভিতরে অনেক কিছু আছে, অনেক কাজ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বড় বড় লেভেলের কাজ আছে, সেগুলো শেখানো হবে এই শুধু ডিজিটাল মার্কেটিং কোর্সে, সেখানে শুধু ডিজিটাল মার্কেটিং শেখানো হবে। এই ব্যাচের ক্লাস হচ্ছে 25টা, অনলাইন ক্লাস, লাইভ ক্লাস, ভিডিও,
লাইভ ক্লাস হবে এবং ক্লাসের পরবর্তী দিনে ভিডিও দেওয়া হবে। 2 মাস ম্যাথ আমাদের মানে স্ট্যান্ডার্ড এর জন্য লেখা থাকে, কিন্তু আমাদের আরো বেশি হয় ক্লাস। হ্যাঁ, 9টা থেকে 10টা, এটা অনেক সময় 10টা থেকে 11টা হয়। আর সবসময় সাপোর্ট পাবেন। এই শুধু ডিজিটাল মার্কেটিং এর ভর্তি ফি 3,000 টাকা। ঠিক আছে, আমাদের আরো কোর্স আছে, সেগুলো সম্পর্কে জানবেন। আর যারা শুরু করতে যাচ্ছেন, অল্প টাকা দিয়ে শুরু করতে যাচ্ছেন, হ্যাঁ, আপনি দেখতে যাচ্ছেন কিরকম, তারা এই কোর্সটা দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, মোটামুটি আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। আচ্ছা, আমাদের আর একটা কোর্স আছে যেটা হলো ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম। হ্যাঁ, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন। এটা হলো ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স। এই কোর্সটা একটু স্পেশাল। এই কোর্স হলো যারা একবারে লং টাইম ফ্রিল্যান্সিং এ থাকবেন বা লং টাইম থাকার ইচ্ছে, এই কোর্সটা তাদের জন্য। হ্যাঁ, এই কোর্সের ফি 6,000 টাকা। এই কোর্সের ডিজিটাল মার্কেটিং তো পাচ্ছেন 3,000 টাকা, যেটা ওইটা পাচ্ছেন। ডাটা এন্ট্রি পাচ্ছেন, মোবাইল গ্রাফিক্স পাচ্ছেন, বেসিক এসইও পাচ্ছেন। এছাড়াও আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে এখন এআই অ্যাড হয়েছে। এই যে প্রিমিয়াম কোর্স, আমাদের সকল কোর্সে এখন এআই অ্যাড করা হয়েছে। এআই অ্যাড করা হয়েছে বলতে আমাদের যে কোর্সে যে কাজগুলো আছে, যেটা করতে আপনার ধরেন 2 ঘন্টা লাগতো, সেটা আপনি এখন 1 ঘন্টায় করতে পারবেন। এই আপনাকে এই হেল্প গুলো করবে। ঠিক আছে, আমাদের সকল কোর্সই এখন মোটামুটি এআই অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটা 50টি ক্লাস, 4 মাস। স্ট্যান্ডার্ড আমাদের এমন হয় ডাবল ক্লাস করতে দিই আমরা স্টুডেন্টদেরকে, যারা তারা বেশি শিখতে পারে। এটার ভর্তি ফি 6,000 টাকা। হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য এই যে লাস্টে যে 13 নাম্বার আছে, এই নাম্বার আপনার মেসেজ করলেই ভর্তিটা কনফার্ম করতে পারবেন। আচ্ছা, আমাদের একটা স্পেশাল এবং পাওয়ারফুল একটা কোর্স এখন যেটা চালু আছে, সেটা হলো এআই অ্যান্ড ওয়েব ডিজাইন কোর্স। এই প্রথম মোবাইল দিয়ে এই কোর্সে ওয়েবসাইট ক্রিয়েশন, অটোমেশন, এআই টুলস উইথ ফোন, মানে আপনার ফোন দিয়ে বেসিক মানের ওয়েবসাইট তৈরি করা শিখতে পারবেন। এটা অলরেডি একটা ক্লাস হয়ে গেছে। অটোমেশন সিস্টেম কিভাবে তৈরি করা যায় সেটা শিখতে পারবেন। এআই টুলস ফোন দিয়ে কিভাবে ব্যবহার করা সেগুলো শিখতে পারবেন। এটার কোর্স ফি 1,500 টাকা। এটায় ভর্তি হওয়ার জন্য এই যে লাস্টে 13 নাম্বার, এই নাম্বারে মেসেজ করলে আপনারা ভর্তিটা কনফার্ম করতে পারবেন। ঠিক আছে, এই ছিল আমাদের ফ্রি সেমিনার। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ, সোহেল আনমিউট করেন ভাই, কি জানতে চান বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার সমস্যা হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে। হ্যাঁ, ভাই, ফেসবুক আপনার অ্যাডস কথা অনেক কন্টিনিউ। আস্তে শোনা যাচ্ছে ভাইয়া। অনেক আস্তে আসতেছে, একটু জোরে বলতে হবে। আচ্ছা ভাই, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যায়, বলেন। আমি বলতেছি ফেসবুক 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 অ্যাড ম্যানেজারের মধ্যে আমার একটা সমস্যা হচ্ছে। মানে আমি টিম লিডার, মানে একজন আমি টিম বলি, লিডারকে। ফেসবুকের এর আগের ক্লাসে আপনাকে এই বিষয়ে মনে হয় আমি বলছিলাম, আমার মনে নাই শিওর। আপনাকে বলা হয়েছে অ্যাড ম্যানেজার নিয়ে সকল বিষয় ভাই শরীফুল ভাই কন্ট্রোল করে থাকে। অ্যাড ম্যানেজারের যে কোনো সমস্যার জন্য বা যে কোনো প্রবলেমের জন্য শরীফুল ভাইকে জানাইতে হবে, ওটা শরীফুল ভাই কন্ট্রোল করে।